ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদন আর মনোরঞ্জন দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই এই ভিডিওটি দেখে মজা নেবেন। কেউ নিজের গায়ে মাখবেন না আর অন্য কেউ গায়ে মাখতে দেবেন না। ধন্যবাদ সবাইকে। হোলি মানে শত কষ্ট নিয়ে মনে একটুখানি রং, আর বর্তমানের হোলি হলো বসন্তের নামে ডিজে বাজিয়ে 3 আঙ্গুলের মাপে রং লাগিয়ে মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরায় নানা রকমের ঢং। বলেন কি? ঠিক বলেছো। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আর আমি অতটাও ভালো না। দেখো, হোলি চলে গেল কিন্তু কোনো বৌদিকেই লাগাতে পারলাম না। কি বলছিস তুই? মানে রং। দেখো কাণ্ড। তাই তো আজকে চলে আসলাম লাগাতে, কি মানুষ রে বাবা, ছি। মানে রং। বলো কি? তুমি সত্যি বলছো? তো ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আমার গুরুজনেরা ও ছোট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য না, তাই তোমরা স্কিপ করে যেতে পারো। যারা যারা দেখবে বলে মনে মনে আশা করেছো, তারা তারা একটু দয়া করে নিজেরটা নিজের ফুটোই ঢুকিয়ে নেবে, মানে কানে হেডফোন। তো চলো আর না করে দেরি, ভিডিওটা শুরু করি। আরে ভাই, এখানে তো দেখি দিদির আলাদাই ক্যালমা, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনে লাগাচ্ছে। বলেন কি? মানে ওই আর কি দাদার পেছনে রং। এই এই হ্যাঁ, ভাঙলো না আবার দইয়ের হাড়ি। বলেন কি? ও না, ঠিক আছে, শক্ত হাড়ি তো কিছু হয়নি। बड़ा हरामी हो बेटा। ও হ্যাঁ, দইয়ের কথা বলতে মনে পড়লো আমাদের দিদি নাম্বার ওয়ান দিদি, মানে রচনা দিদি। তিনি নাকি দই খেয়ে নিজেই দইয়ের রচনা বলেছেন। বলেন কি? প্রমাণ দাও। তো কি বলেছেন তিনি, চলো শোনা যাক। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো, মানে আরে কেনা কে চাতে হো? দিদি, এখানে দইয়ের এমসিকিউ এসছে, গরুর রচনা নয়। ঠিক বলেছো। মানলাম দইটা দুধ থেকেই হয়, কিন্তু তার আগেও দুধটাকে টক দিয়ে ফাটাতে হয়। শুধু এমনি এমনি নয় দিদি। দেখো, দু এক কথায় উত্তরের জায়গায় 10টি বাক্যে উত্তর লিখলে হয়তো খাতা ভর্তি হয়, কিন্তু নাম্বার একই হয়। বাত তো সহি है। এ কি, এ তো দেখি সর্বজনীন বৌদি, সবাই মিলে লাগাচ্ছে, মানে ওই রং। আচ্ছা, দাদা মনে হয় এবার লাগাবে। বলেন কি? কি রং? কি রং? কি রং? আরে এ কি, এত খালি জায়গা থাকতে ওইখানে কোনখানে লাগাচ্ছে ভাই? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। अभी बता दे। আরে দাদা, মানলাম গরম পড়ে গেছে, তরমুজ খাওয়ার দিন এসে গেছে, তাই বলে তরমুজটা ম্যাচুরিটি না হতেই বোটাটা কেটে ফেলে দিলে তো নষ্ট করে। बड़ा हरामी हो बेटा। আরে দাদা, লেডিস পার্লার খুলে দিন, তাহলে দুটো পয়সাও ইনকাম হয়ে যাবে। মাখাচ্ছে না ফেস ম্যাসাজ করছে কে জানে। আরে দিদি, কি হচ্ছে এখানে? দিদি, শালক সংশ্লেষ আর জননের মধ্যে পার্থক্য আছে। দেখো, এটা হলো মোবাইল, আর এটা হলো মোবাইলের চার্জারের ফুটো, ঠিক আছে? এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চার্জারের পিন, আর এটা যখনই এই ফুটোর মধ্যে এভাবে ঢুকবে, তখনই ভেতরে কারেন্ট যাবে, আর এটা পুরোটা চার্জ হবে। বোঝাতে পারলাম? এবার যদি এই মোবাইলের চার্জারে ফুটো, এবার আর একটা মোবাইলের চার্জারে ফুটো, দুটো একসঙ্গে লাগিয়ে দেই, তাহলে কিন্তু চার্জার হবে না, চার্জ হবে না, কারেন্ট যাবে না। কথাটা কি বোঝাতে পারলাম? তো এই শালক সংশ্লেষে কিচ্ছু হয় না। আরে ভাই, এখানে তো দেখি বৌদি নিজেই লাগাতে দিচ্ছে, মানে চুপ করে বসে আছে, আর দেবল লাগাচ্ছে ভালো করে, মানে ওই রং লাগাচ্ছে। তো বন্ধুগণ, এরকম বৌদি যদি আমিও একটা পেতাম, আমিও মনের সুখে লাগাতাম, মানে রং। তো বন্ধুগণ, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। তো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটির কোন পার্টটি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ
গরিবের চ্যানেলটা ভিক্ষা হিসাবে একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি। তো চলো।